হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা অনেকেই জানতে চাইছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন করার জন্য 2025 সালের কোনো ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে কিনা, আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। কাজে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অনুরোধ রইল। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমেই বলে দিই তোমাদেরকে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন যারা মাইনরিটি রয়েছে তাদের জন্য কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা জেনে থাকবে মাইনরিটি সম্প্রদায়ের সকল ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। অর্থাৎ আমার যে সমস্ত সংখ্যালঘু ভাই বন্ধুরা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। তোমরা সহজেই আবেদন করে নিতে পারবে, এখনই চাইলে আবেদন করতে পারবে। WBMDFCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েকোস্টির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েকোস্টি পোর্টাল থেকে তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে। আর মাইনরিটি সম্প্রদায় বাদ দিয়ে সকল স্টুডেন্টকে আবেদন করতে হবে। SBMCM এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে সকল ছাত্রছাত্রীদেরকে আবেদন করতে হবে। বর্তমানে সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি। ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে, তারা কবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে জানার চেষ্টা করছে বারংবার কমেন্ট করে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিই, প্রথমত বলে দিই যে এ বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট নেই। তবে আমরা এতটুকু তোমাদেরকে বলতে পারি যে পুজোর আগে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে, যেটা বিগত বছরগুলিতে দেখা গেছিল। পুজোর আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছিল। তবে এবছর আরও একটা সমস্যা দেখা গিয়েছে যে 2024 সালে আবেদনকারীদের মধ্যে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। তো তাদের টাকার ডিসবার্সমেন্টের পরেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন শুরু হবে, তেমনটাই সম্ভাবনা। তো আশা রাখছি পুজোর আগে এই স্কলারশিপে আবেদন শুরু হয়ে যেতে পারে, নতুন স্টুডেন্টদের আবেদন শুরু হবে। পুরনো যে বকেয়া টাকাগুলো রয়েছে সেগুলো হয়তো ডিসবার্সমেন্ট হয়ে যাবে এই সময়ের মধ্যে। তো কতটা কি হয় সেটা পরবর্তীতে জানা যাবে। তবে এতটুকু এখন পর্যন্ত যে আপডেট রয়েছে, পুজোর আগে শুরু হওয়ার সম্ভাবনা। তোমরা সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই আপডেট। তোমরা অপেক্ষায় থাকো। তবে যখনই কোনো অফিসিয়াল আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখনো পর্যন্ত এতটুকু ধরে চলো যে পুজোর আগে সম্ভাবনা রয়েছে এই স্কলারশিপের আবেদন শুরু হওয়ার। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে শুরু করে থার্ড উইকের মধ্যে এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এবার কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2025 সালে আবেদন করার জন্য কোনো রকম চেঞ্জেস আসছে কিনা, আবেদনের নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়ার কোনো রকম পরিবর্তন হচ্ছে কিনা। তবে বলে রাখি, এখনো পর্যন্ত যে আপডেট কোনো রকম চেঞ্জেস আসছে না। তোমরা যে ক্রাইটেরিয়া গত বছর আবেদন করেছিলে সেই ক্রাইটেরিয়ায় এবছরও আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকার পর তোমরা যদি এই স্কলারশিপে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের 60% মিনিমাম নাম্বার থাকতে হবে। মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক পরীক্ষাতে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য মিনিমাম 53% বা তারও বেশি নাম্বার পেয়ে থাকলে তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার কথা হচ্ছে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমত যে ডকুমেন্টসটি লাগবে সেটি ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট। যারা মাধ্যমিকের পরে এই স্কলারশিপ আবেদন করবে তাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে। আবার যারা উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপ আবেদন করবে তাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে। পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিকের পরে স্কলারশিপ আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিকেরও মার্কশিট লাগবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটি থাকলে হবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য রয়েছে সেটা হলো ইনকাম সার্টিফিকেট। কোন অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেবো। তুমি কোন এলাকা থেকে থাকলে কোন অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করাবে সেটা আমি বলে দেবো। কেননা যদি সঠিক অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট না ইস্যু করাও তাহলে তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পাবে না। তো ইনকাম সার্টিফিকেট গেল। এরপর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট। তুমি বর্তমানে যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেই কোর্সের যে অ্যাডমিশন রিসিপ্ট কপি রয়েছে সেই রিসিপ্ট কপিটা তোমাদের লাগবে। নেক্সট লাগবে তোমাদের ব্যাংক পাসবুকের প্রথম পাতার স্ক্যান কপি। এই কটি ডকুমেন্টস তোমরা রেডি করে রাখো। যখনই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে তোমরা অনায়াসে এই স্কলারশিপের জন্য আবেদন করে নিতে পারবে। কিভাবে সঠিক পদ্ধতিতে তোমাদেরকে এই স্কলারশিপে আবেদন করতে হবে যখনই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে সেটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। তোমাদের অনেক জিজ্ঞাসা ছিল এই বিষয়ে, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।